টানা 4 দিন নিম্নচাপের ফলে ও ডিভিসির দ্বারা জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গ এখন ডুবতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের প্রায় বেশ কয়েকটি গ্রামে জল বাড়ছে, তা বিপদ সীমার উপর থেকে বইছে এবং সেই গ্রামের কেউ কেউ নিজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আশ্রয় নিতে শুরু করেছে, আবার কেউ কেউ ঘরবন্দি হয়ে পড়েছে, আবার কারোর হয়তো মৃত্যু হয়েছে এবং এইভাবেই পশ্চিমবঙ্গের প্রায় 7টি জেলা ডুবতে শুরু করেছে, সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। সোমবার ডিভিসি 9 লক্ষ কিউসেক এবং মঙ্গলবার 2.1 লক্ষ কিউসেক জল ছেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে হয়েছে নিম্নচাপ। 13 থেকে 16 সেপ্টেম্বর যেভাবে টানা নিম্নচাপ হয়েছে, যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা বাংলা। গোটা বাংলায় বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিশেষ করে গোটা বাংলার মধ্যে দক্ষিণবঙ্গে অর্থাৎ হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার মতন জেলাগুলিতে একেবারে বন্যার পরিস্থিতির সামনে আসছে। সেখানে জল একেবারে বিপদ সীমার ওপর থেকে বইছে এবং যার জন্য সেখানকার বিভিন্ন এলাকা জলমগ্ন এবং যার কারণে গ্রামের বাসিন্দাদের ঘর ছাড়া হতে হচ্ছে এবং বিভিন্ন গ্রামের বাসিন্দা আবার ঘরবন্দি এবং যার ফলে একেবারে বন্যার পরিস্থিতি দেখা যাচ্ছে গোটা বাংলায়। এছাড়াও মৃত্যুর খবর পর্যন্ত সামনে আসছে, যা ঘুম ওড়াচ্ছে বাংলাবাসীদের। টানা নিম্নচাপের জেরে ও ডিভিসির দ্বারা জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় জল একেবারে বিপদসীমার ওপর থেকে বইছে এবং যার কারণে বিভিন্ন গ্রামের মানুষেরা আশঙ্কিত। তার কারণ বিভিন্ন গ্রামের নদী রয়েছে এবং সেই নদীর জল এতটাই বেড়ে গেছে যে রাস্তা ঘাটে বিভিন্ন চাষের জমিতে পর্যন্ত ঢুকে যাচ্ছে, যার জন্য বিঘার পর বিঘা জমি নষ্ট হচ্ছে এবং যে চাষের ফসলও ছিল তাও নষ্ট হচ্ছে, যার জন্য মাথায় হাত চাষিদের। অন্যদিকে জল বাড়ার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীতে এতটাই জল বেড়ে গেছে যে সেই জল একেবারে ঢুকে পড়ছে গ্রামবাসীদের বাড়িতে, একেবারে রাস্তাঘাটে পুকুরে সব সমান হয়ে গেছে, এতটাই জল বেড়ে গেছে। এছাড়াও সুন্দরবনের যারা মৎস্যজীবীরা রয়েছে তাদেরও মাথায় হাত, তার কারণ টানা নিম্নচাপের জেরে তারা নদীতে যেতে পারেনি মাছের জন্য। এখন জল এতটাই বেড়ে গেছে যে কোনটা রাস্তা কোনটা নদী সেটা বোঝাই যাচ্ছে না। অন্যদিকে এত নিম্নচাপের জেরে বন্ধ রাখা হয়েছিল ফেরি পরিষেবা এবং যার জন্য দীর্ঘ কয়েকদিন অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সাধারণ জনগণকে। আসানসোলের বহু এলাকায় ড্রেনের জল ভর্তি হয়ে রাস্তায় উঠে এসেছে এবং সেই জল বাড়ি পর্যন্ত উঠে আসছে এবং যার জন্য জলমগ্ন হয়ে পড়েছে আসানসোলের বিভিন্ন জায়গা। শুধু আসানসোল নয়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের গোটা বাংলার বিভিন্ন গ্রামের একই চিত্র সামনে আসছে। টানা নিম্নচাপের জেরে বিভিন্ন বিদ্যুৎ পরিষেবা, যাতায়াত পরিষেবা কার্যত বন্ধ এবং ব্রিজ পর্যন্ত ভেঙে যাওয়ার কারণে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের যে যোগাযোগ সেটা পর্যন্ত ব্যর্থ হচ্ছে এবং এই মতো অবস্থায় গ্রামের মানুষের অভিযোগ যে এখন পর্যন্ত প্রশাসন সেভাবে পদক্ষেপ গ্রহণ করছে না, যার জন্য দুশ্চিন্তায় কয়েক লক্ষ গ্রামের মানুষের। আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও এখনো নিস্তার নেই বাংলার। তার কারণ সোমবার মঙ্গলবার ডিভিসি এত পরিমাণে জল ছেড়েছে যে কার্যত বন্যার পরিস্থিতি গোটা বাংলার বিভিন্ন জেলা জলমগ্ন এবং বিভিন্ন গ্রামের বহু গ্রামবাসী ঘরবন্দি হয়ে পড়েছে কার্যত। এমনিতেই আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। অন্যদিকে ডিভিসি ছাড়া জল ও নিম্নচাপের জেরে যে জল বেড়েছে তা নিয়ে একেবারে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা বাংলায় এবং সব মিলিয়ে একেবারে দুরবস্থার মতন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলায়, যা দুর্গাপুজোর আগে একেবারে কাম্য নয়। তাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যাতে সমস্ত সমস্যা সঠিক পদক্ষেপ নিয়ে সমাধান করা হয়। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।